এভরিওয়ান, আমি আশিস পণ্ডিত। আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের কাছে আমি ক্লাস নেব তা হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা জিওমরফিক প্রসেস। এই জিওমরফিক প্রসেস বা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, এটা আগে জানতে হবে আমাদের প্রথমেই যে ভূমিরূপ বলতে কি বোঝায়। ভূমিরূপ হচ্ছে ভূপৃষ্ঠের উপরিভাগে বা ভূমির যে রূপ তাকে আমরা বলবো কি ভূমিরূপ। ভূমির যে রূপ তাকে আমরা বলবো ভূমিরূপ। তাহলে ভূমির উপরিভাগে আমরা অসংখ্য ভূমিরূপ দেখতে পাই, যেটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র হতে পারে এবং বৃহৎ ভূদৃশ্য হতে পারে। এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভূদৃশ্য থেকে শুরু করে যে বৃহৎ ভূদৃশ্য আছে, সেই ভূদৃশ্য সৃষ্টির যে প্রক্রিয়া সমূহ তাদেরকে আমরা একত্রে কি বলবো না ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। বোঝা গেছে ব্যাপারটা যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলতে কি বোঝায়। এই যে ইউনিটটি আমি আজকে আলোচনা করছি তা মূলত 9-এ আছে, ক্লাস আমাদের গ্র্যাজুয়েশন সিলেবাসে আছে, প্লাস এসএলএসটি জিওগ্রাফি সিলেবাসও এটা অন্তর্গত। এবং এখান থেকে মূলত এমসিকিউ বেসিসে প্রশ্ন আসে, যেটা এসএলএসটি পরীক্ষার জন্য, এবং 9-এ বা আমাদের গ্র্যাজুয়েশনে বা আমাদের এসএলএসটিতে বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে অসংখ্য অসংখ্য প্রশ্ন এসে থাকে। এবং এই ইউনিটটি খুবই গুরুত্বপূর্ণ, এবং ইউনিটটি গুরুত্বপূর্ণ তার জন্যই আমি আজকের এই বিষয়টি নিয়ে তোমাদের সামনে ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো আমি একটা বোর্ডের মধ্যে ছবি এঁকেছি, যে ছবিটিতে দেখানো হয়েছে যে একটা ভূমিরূপ এখানে আছে, এবং এই ভূমিরূপে দেখা গেছে কি না অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়া যেটা ভেতর থেকে ভূঅভ্যন্তর থেকে কাজ করে চলেছে, এবং বহির্জাত প্রক্রিয়া বাইরে থেকে কাজ করে চলেছে। এই ছবিটার মধ্য দিয়ে আমি দেখাতে চেয়েছি যে দুটো শক্তি মূলত এখানে আছে, একটা বহির্জাত শক্তি, একটা অন্তর্জাত শক্তি। বহির্জাত শক্তি বলতে কি এক্সোজেনিক প্রসেস, এবং অন্তর্জাত শক্তি বলতে বোঝায় এন্ডোজেনিক প্রসেস। এই বহির্জাত শক্তির মধ্যে আবার আছে কি কি না আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, এবং অন্তর্জাত শক্তির মধ্যে আছে অগ্নুৎপাত বা ভূমিকম্প, যাদের আমরা বলবো কি না ভূ বিপর্যয়। আমি এবার যেটা আলোচনা করতে চলেছি তোমাদের সামনে, যে জিওমরফিক প্রসেস বলতে আর কি কি বোঝায়, এবং জিওমরফিক প্রসেসের মধ্যে যে টোটাল ভাগগুলো আছে সেই ভাগগুলো বা ক্লাসিফিকেশন গুলো আমি আলোচনা করব। সুন্দর করে তোমরা বোর্ডের মধ্যে, বোর্ড ওয়ার্কের মধ্যে দেখো যে জিওমরফিক প্রসেসটা কত সোজা এবং কত ইজিলি ভাবে বোঝা যায়। এবং আমি প্রথমেই তোমাদের সবাইকে বলে নেবো যে জিনিসটা তোমরা মুখস্থ না করে বিষয়টা সম্পর্কে কনসেপ্টটা পরিষ্কার ভাবে ধারণাটা নিয়ে নাও, তাহলে এখান থেকে যত প্রশ্নই আসুক না কেন অতি অল্প সময়ের মধ্যে উত্তর দিতে পারবে এবং জিনিসটা বুঝে নিতে পারবে। এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে জিওমরফিক প্রসেসের যে বিভিন্ন ভাগগুলো আছে সেই ভাগগুলোকে নিয়ে এবার আলোচনা করব। চলো আমি দেখে নিই যে কি কি ভাগ এখানে দেখা যাচ্ছে। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পার্থিব প্রক্রিয়া আর একটা হচ্ছে অপার্থিব প্রক্রিয়া। পার্থিব প্রক্রিয়া যেটা বুঝতেই পারছো যে পৃথিবীর মধ্যে যাবতীয় যা প্রক্রিয়া সংঘটিত হয় সেগুলোকে একত্রে বলা হচ্ছে কিনা পার্থিব প্রক্রিয়া। এবং অপার্থিব বলতে বা মহাজাগতিক প্রক্রিয়া, যেটা মহাজাগতের মধ্যে যে সমস্ত প্রক্রিয়াগুলো সৃষ্টি হয়, যেটা উল্কা খসে গিয়ে বায়ুমণ্ডলের মধ্যে আছড়ে পড়ে তারপর পৃথিবীতে যখন আসে, সেখানে আসার ফলে যে সমস্ত ভূমিরূপের পরিবর্তন ঘটায় বা ভূমিরূপের সৃষ্টি হয়, সেটা হচ্ছে কি অপার্থিব প্রক্রিয়া। তাহলে আমি এইটা মূলত বলি যে পার্থিব প্রক্রিয়া এটাই প্রধানত খুব ইম্পর্টেন্ট বা এটাই সব থেকে গুরুত্বপূর্ণ। এই পার্থিব প্রক্রিয়াকে প্রধানত কি দুটি ভাগে ভাগ করা যায়, একটা প্রাকৃতিক, একটা মানবিক। এই প্রাকৃতিক যে প্রক্রিয়াটা আছে এটা খুব ইম্পর্টেন্ট। এই প্রাকৃতিক প্রক্রিয়াকে প্রধানত আবার দুটি ভাগে ভাগ করা যায়। প্রাকৃতিক মানে বুঝতেই পারছো এই প্রক্রিয়াকে দুটি ভাগে ভাগ করা যাচ্ছে। একে প্রধানত দুটি ভাগ, একটা অন্তর্জাত, একটা বহির্জাত, যেটা আমি একটা ছবির মাধ্যমে এর আগের একটুখানি আমি আলোচনা করলাম। যে যেটা বাইরে থেকে ক্রিয়াশীল হচ্ছে সেটা হচ্ছে কি বহির্জাত বা এক্সোজেনিক ফোর্স, এবং যেটা ভূঅভ্যন্তর থেকে ক্রিয়াশীল হচ্ছে তাকে আমরা কি বলবো না অন্তর্জাত বা এন্ডোজেনিক প্রসেস। এন্ডোজেনিক বা এক্সোজেনিক দুটি আলাদা আলাদা প্রসেস আছে, যেটা প্রাকৃতিক যে প্রক্রিয়া সেটাকে ভাগ করা যায়। এবার অন্তর্জাত যে প্রক্রিয়া আছে, যেটা বললাম আমি এন্ডোজেনিক প্রসেস বা এন্ডোজেনিক ফোর্স,
বা এন্ডোজেনিক প্রসেস, এই এন্ডোজেনিক প্রসেসের এর বাংলা মানে হচ্ছে বা ইংলিশ যে আমাদের এন্ডোজেনিক, এটা ইংরাজি প্রতিশব্দ যেটা গ্রিক শব্দ এন্ডন থেকে এসছে। এন্ডন এর অর্থ হলো বা ভেতরে। এই এন্ডন যে গ্রিক শব্দ, অন্তর্জাত যে প্রক্রিয়া, সেই অন্তর্জাত প্রক্রিয়া এন্ডন অর্থাৎ গ্রিক শব্দ বা এবং জেনেসিস যেটা মানে হচ্ছে অরিজিন, অর্থাৎ ভেতর থেকে যে সমস্ত প্রক্রিয়া ক্রিয়াশীল হয় বা ক্রিয়াশীল হওয়ার ফলে যে সমস্ত ভূমিরূপের সৃষ্টি হয় সেটা হচ্ছে কি অন্তর্জাত প্রক্রিয়া। সেই অন্তর্জাত প্রক্রিয়াকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আকস্মিক আলোড়ন, একটা ধীর আলোড়ন। আকস্মিক মানে কি হঠাৎ করে যে সমস্ত আলোড়ন ঘটায়, যে সমস্ত আলোড়নের ফলে ভূমিরূপের পরিবর্তন হয় বা ভূমিরূপের সৃষ্টি হয় সেটা হচ্ছে আকস্মিক আলোড়ন। এবং ধীর আলোড়ন বলতে বোঝায় যে খুব ধীর গতিতে যে সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন সাধিত হয় সেটা হচ্ছে ধীর আলোড়ন প্রক্রিয়া বা ধীর আলোড়ন। এরপর আছে কি না আকস্মিক আলোড়নকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অগ্নুৎপাত, একটা হচ্ছে ভূমিকম্প। অগ্নুৎপাত এবং আরেকটা হচ্ছে ভূমিকম্প। অগ্নুৎপাত এবং ধীর আলোড়নকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ভূগাঠনিক, একটা সমস্থিতিক এবং একটা সমুদ্র পৃষ্ঠের পরিবর্তন। এই যে ধীর আলোড়ন আছে, এই ধীর আলোড়নটা প্রধানত খুব ধীর গতিতে ক্রিয়াশীল হয় এবং সেটা ভূপৃষ্ঠের বিস্তৃত বা বৃহৎ অংশের পরিবর্তন ঘটায় এবং ধীর গতিতে, সেই আলোড়নকে বলা হচ্ছে কিনা ধীর আলোড়ন, যেটা তিনটি ভাগ, একটা ভূগাঠনিক, একটা সমস্থিতিক, একটা সমুদ্র পৃষ্ঠের পরিবর্তন। ভূগাঠনিক যেটা টেকটনিক মুভমেন্ট, এই টেকটনিক মুভমেন্টকে আবার দুভাগে বিভক্ত করা যায়, একটা গিরিজনী আলোড়ন, একটা মহীভবক আলোড়ন। এই যে টেকটনিক যে মুভমেন্ট, এই মুভমেন্টটা প্রধানত পাত সঞ্চালন বা পাতের সঞ্চালনের ফলে প্রধানত এই প্রক্রিয়াটি ক্রিয়াশীল হয়ে থাকে। প্রধানত গিরিজনিক যে ওরোজেনিক মুভমেন্ট এবং এটা হচ্ছে এপিরোজেনিক মুভমেন্ট। এই ওরোজেনিক যে মুভমেন্টটি আছে, গ্রিক শব্দ ওরোস যার অর্থ হচ্ছে পর্বত। ওরোস গ্রিক শব্দ ওরোস যার অর্থ হলো কিনা পর্বত, অর্থাৎ গিরিজনিক যে আলোড়ন, সেই আলোড়নের ফলে বিভিন্ন রকম পর্বতমালার সৃষ্টি হয়, তার জন্য এইটার নাম হয়েছে না গিরিজনী আলোড়ন। এবং মহীভবক আলোড়ন যেটা গ্রিক শব্দ এপিরোস যার অর্থ মহাদেশ, অর্থাৎ মহাদেশের উৎপত্তি হয়, তার জন্য এর নাম হচ্ছে কিনা মহীভবক আলোড়ন। এটা পর্বতে উত্থান হয়, তার জন্য এর নাম গিরিজনী আলোড়ন। এবং গ্রিক শব্দ এপিরোস যার অর্থ মহাদেশ, মহাদেশের উৎপত্তি হয়, এই জন্য এর নাম হয়েছে কিনা মহীভবক আলোড়ন। এবার এই গিরিজনী যে আলোড়নটি ক্রিয়া করে প্রধানত এটা কি না ভূপৃষ্ঠের সাথে এটা স্পর্শক বরাবর বা অনুভূমিক বরাবর এই শক্তিটা ক্রিয়াশীল হয় এবং এই শক্তিটা আবার দুই রকম ভাবে বিভক্ত, একটা সংনমন আর একটা প্রসারণ। সংনমন আর একটা প্রসারণ। এই সংনমন এবং প্রসারণের ফলেই প্রধানত গিরিজনী আলোড়নটি ক্রিয়াশীল হয়ে থাকে। এবং মহীভবক যে আলোড়নটি আছে সেটা প্রধানত এখানে কি হয় না গোস্ত উপত্যকা, স্তূপ পর্বত, এই সমস্ত জিনিসের এগুলো সৃষ্টি হয়ে থাকে, অর্থাৎ উত্থান এবং অবনমনের ফলে এই সমস্ত চ্যুতি বা গোস্ত উপত্যকা বা আমরা জানি যে কি না স্তূপ পর্বতের সৃষ্টি হয় উত্থান এবং অবনমনের ফলে। এটা হচ্ছে মহীভবক আলোড়ন এবং এটা হলো গিরিজনী আলোড়ন। এবার আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি না বহির্জাত প্রক্রিয়া, অর্থাৎ প্রাকৃতিক যে প্রক্রিয়াটি আমরা পেয়েছিলাম পার্থিব প্রক্রিয়ার মধ্যে প্রাকৃতিক শক্তি, সেই প্রাকৃতিক শক্তির মধ্যে প্রধানত পেয়েছি আমরা অন্তর্জাত এবং বহির্জাত। অন্তর্জাতর মধ্যে এই ভাগগুলো আছে এবং বহির্জাতর মধ্যে আসে প্রধানত তিনটি ভাগ, যেটা আমি বলেছিলাম প্রথমে শুরুতেই যে যে আমাদের ভূমিরূপটি পেয়েছিলাম, যে ভূমিরূপকে আমি প্রথমে দেখেছিলাম, সেই ভূমিরূপের বাইরে থেকে যে সমস্ত শক্তি ক্রিয়াশীল হয় সেই শক্তিগুলোকে বলা হয় বহির্জাত শক্তি। এবং ভূ অভ্যন্তর থেকে যে সমস্ত শক্তিগুলো ক্রিয়াশীল হয় যাদেরকে বলা হয় অন্তর্জাত শক্তি। এখন আমি আলোচনা করছি বহির্জাত শক্তিকে, অর্থাৎ এই যে বহির্জাত শক্তিটা আছে সেই শক্তিটা প্রধানত তিনটি ভাগে বিভক্ত। আমি এখানে আঁকিয়েছি, এখানে লিখেছি, দেখো এখানে অবরোহণ, আরোহণ এবং জৈবিক প্রক্রিয়া। অবরোহণ, অবরোহণ বলতে কি বোঝায় না অবরোহণ হচ্ছে যে ডিগ্রেডেশন প্রসেস। ডিগ্রেডেশন বলতে কি বোঝায় না ভূপৃষ্ঠের উপরিভাগে যে সমস্ত শিলাখণ্ড বা যে সমস্ত পদার্থ আছে বা ভূমিরূপ যেটা আছে সেই ভূমিরূপটা যখন বিভিন্ন প্রক্রিয়ার দ্বারা অর্থাৎ
যে বহিঃস্থ প্রাকৃতিক প্রক্রিয়ার দ্বারা ভূপৃষ্ঠের উপরিভাগটা ক্ষয় হচ্ছে, অর্থাৎ বহির্জাত প্রক্রিয়ার দ্বারা ভূমির উপরিভাগের যে শিলাস্তরটি আছে বা ভূমির যে রূপটি আছে সেই রূপটা কি ক্ষয় সাধন করছে। এই ক্ষয় সাধন হওয়া কি বলা হচ্ছে কিনা অবরোহণ বা ডিগ্রেডেশন প্রসেস। এরপর আছে কিনা আরোহণ। এই আরোহণ প্রক্রিয়াটা কি না এগ্রেডেশন প্রসেস, অর্থাৎ যে সমস্ত প্রাকৃতিক শক্তির দ্বারা কি হচ্ছে না এই সমস্ত ক্ষয় সাধিত যে সমস্ত পদার্থ সেগুলো একত্রিত অবস্থায় মিলিত হচ্ছে, তাকে আমরা বলবো কিনা আরোহণ প্রক্রিয়া। এবং এই প্রক্রিয়ার দ্বারা যে সমস্ত ভূমিরূপ সৃষ্টি হয় সেটা হচ্ছে কিনা আরোহণ প্রক্রিয়া। নেক্সট আছে কিনা জৈবিক প্রক্রিয়া। জৈবিক বলতে বোঝায় মনুষ্য সৃষ্ট বা বিভিন্ন প্রাণীর দ্বারা যে সমস্ত ভূমিরূপের সৃষ্টি হচ্ছে সেই ভূমিরূপগুলোকে আমরা কি বলবো না জৈবিক শক্তির দ্বারা গঠিত ভূমিরূপ। তাহলে এই যে আমি আলোচনা করলাম যে অবরোহণ, আরোহণ এবং জৈবিক। অবরোহণের মধ্যে আবার কিন্তু আমরা দেখেছি যে ক্ষয় সাধন যে তিনটি প্রক্রিয়ার দ্বারা হয়, কি কি না ক্ষয় সাধন বা অবরোহণ যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা আবার প্রধানত তিনটি প্রক্রিয়ার দ্বারা হয়ে থাকে। আমি একটা আলোচনা করলাম সেটা কি না আবহ বিকার, ক্ষয় এবং ক্ষয়। এই প্রক্রিয়াটা প্রধানত তিনটি প্রক্রিয়ার দ্বারা বিভক্ত। অবরোহণ যে প্রক্রিয়াটা সেটা আবার তিনটি প্রসেসের দ্বারা হয়ে থাকে। সেই তিনটি প্রসেসগুলো কি কি বা প্রক্রিয়াগুলো কি কি, একটা আবহ বিকার বা ওয়েদারিং, পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়াস্টিং এবং ক্ষয় বা ইরোশন। অর্থাৎ আবহ বিকারের দ্বারা, পুঞ্জিত ক্ষয়ের দ্বারা এবং ক্ষয়ের দ্বারা এই প্রক্রিয়াটি সুসম্পন্ন হয়ে থাকে। তাই এই তিনটে প্রক্রিয়াকে প্রধানত বলা হয় একত্রে অবরোহণ প্রক্রিয়া। আবার আমি কি বলবো না অবরোহণ, পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়, অর্থাৎ ওয়েদারিং, মাস ওয়াস্টিং এবং ইরোশন, এই তিনটে প্রক্রিয়াকে একত্রে আমি আবার বলবো ডেনুডেশন প্রসেস বা নগ্নীভবন। এটা হচ্ছে আমার বহির্জাত প্রক্রিয়া অবরোহণের একটা শ্রেণীবিভাগ। এবার আমি চলে আসবো যে আবহবিকার। আবহবিকার বলতে আমরা জানি যে আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারা ভূপৃষ্ঠের উপরিভাগের যে সমস্ত শিলা আছে সেগুলো যখন চূর্ণ বিচূর্ণ হচ্ছে আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারা এবং চূর্ণ বিচূর্ণ হয়ে সেখানে সস্থানে পড়ে থাকবে, তখন তাকে আমরা বলবো কি আবহবিকার। আবহবিকার কি বা ওয়েদারিং কি না ভূপৃষ্ঠের উপরিভাগে যে সমস্ত শিলাখণ্ড আছে বা শিলা আছে বা বিভিন্ন বিস্তীর্ণময় যে শিলা আছে সেই শিলাটা কি হচ্ছে না আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারা চূর্ণ বিচূর্ণ হয়ে সস্থানে পড়ে থাকে, তখন তাকে আমরা বলবো আবহবিকার। পুঞ্জিত ক্ষয়টা কি না মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূমির ঢাল বরাবর যখন শিলা আলগা হয়ে যাওয়া শিলা যখন মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচের দিকে নেমে আসতে থাকে, তখন তাকে আমরা বলবো কিনা পুঞ্জিত ক্ষয়। আর এটা আমরা জানি ক্ষয়, ইরোশন বা প্রসেস। তাহলে এই তিনটে প্রক্রিয়াই হচ্ছে অ্যাকচুয়ালি ক্ষয়ের প্রক্রিয়া, যাকে আমরা বলবো কিনা ডেনুডেশন প্রসেস অর্থাৎ অবরোহণ। দেখো একত্রে একটা চেনের মধ্যে এখানে দেখা যাচ্ছে কিনা এটা, যে এই যে অবরোহণ প্রক্রিয়াটা আমি বললাম বা ডিগ্রেডেশন প্রসেসটা আমি বললাম, যে ভূমির যে সমস্ত প্রাকৃতিক শক্তির দ্বারা ভূমির উপরিভাগের যে শিলাখণ্ড ক্ষয় সাধিত হয় বা ভূমির উচ্চতা হ্রাস পায়, সেই প্রক্রিয়াটা হচ্ছে অবরোহণ। এবং এই অবরোহণ বা ডিগ্রেডেশন প্রসেসটি প্রধানত তিনটি প্রক্রিয়ার দ্বারা সুসম্পন্ন হয়ে থাকে, একটা ওয়েদারিং, মাস ওয়াস্টিং এন্ড ইরোশন, অর্থাৎ আবহবিকার, পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়, যাদের একত্রে আবার ডেনুডেশন প্রসেস বলা হয় বা নগ্নীভবন বলা হয়। এবং এই প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে কিনা না অবরোহণ, যাদেরকে একত্রে আমরা বলছি অবরোহণ প্রক্রিয়া বা ডিগ্রেডেশন প্রসেস। এরপর এলাম কিনা আরোহণ, যেটা এই প্রসঙ্গে আমি আরেকটা বিষয় বলে নিই যে বিজ্ঞানী গিলবার্ট 1876 সালে গ্রেড শব্দটি ব্যবহার করেছিলেন। এই গ্রেড শব্দটি বলতে বোঝায় যে ভূমির যে ঢাল বা নদীর যে ঢাল, সেই ঢাল কি হচ্ছে ক্ষয়, প্রতিরোধ, পরিবহন, সঞ্চয়, এই প্রক্রিয়ার মাধ্যমে যখন একটা ব্যালেন্স বা ভারসাম্য অবস্থায় আসে, এই ভারসাম্য অবস্থায় আসা কি বলছে কিনা গ্রেড। বিজ্ঞানী গিলবার্ট প্রথম এই শব্দটি ব্যবহার করেছিলেন। অন্যদিকে 1904 সালে দেখা গেছে যে বিজ্ঞানী চেম্বারলিন এবং স্যালিসবারি ওনাদের মত অনুসারে যে ভূমির যে উপরিভাগের যে শিলাখণ্ড
সেটা বিভিন্ন প্রক্রিয়ার দ্বারা যখন একটা নির্দিষ্ট ব্যালেন্স পজিশনে সুস্থির পর্যায়ে একটা পৌঁছায়, তখন তাকে বলা হচ্ছে কিনা গ্রেডেশন বা পর্যায়ন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে একটা বিষয়, যেটা আমাদের এই আলোচনার প্রসঙ্গের মধ্যে পড়ে যায়। তাহলে আমি একটু আগে রিপিট করে নিই একটু, যে জিওমর্ফিক প্রসেসটা কিন্তু খুব সোজা। এই প্রসেসের মধ্যে কিন্তু অসংখ্য প্রক্রিয়া এখানে জুড়ে আছে, অসংখ্য প্রক্রিয়া। যে প্রক্রিয়াটার মধ্যে আমরা জিওটেকটনিক বা জিওমর্ফিক, এই যে আমাদের জিওমরফোলজি বা জিওটেকটনিক যে আমাদের পার্ট আছে, সেই পার্টের মধ্যে বিভিন্ন যে প্রক্রিয়াগুলো ক্রিয়াশীল হয়ে থাকে, সেই প্রক্রিয়াগুলো কিন্তু একত্রে আমরা বলছি জিওমর্ফিক প্রসেস। লিথ থিওরি, ভলক্যানিজম, আর্থকোয়েক, প্লেট টেকটনিক এবং বিভিন্ন যে সমস্ত প্রক্রিয়াগুলো ক্রিয়াশীল হয়ে থাকে বা আমরা যেগুলো নিয়ে আলোচনা করেছি বা আলোচনা করব, সেই সমস্ত বিষয়গুলি কি এখানে একত্রে বলা হবে নাকি জিওমর্ফিক প্রসেসেস। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে তোমাদের অসংখ্য শর্ট প্রশ্ন আসবে বা বড় প্রশ্ন আসতে পারে, বিভিন্ন পরীক্ষার জন্য উপযোগী হয়ে উঠবে সেটা। এখান থেকে যদি তোমাদের কোনো রকম বিষয়ে অসুবিধা থেকে থাকে আমাকে টেক্সট করে জানাবে, আমি যথাসময়ে তোমার উত্তর দিয়ে দেবো। আশা করি তোমরা সকলেই ভালো আছো। শুভরাত্রি।